নাটক বা মোকালামা বলি, সেটা হচ্ছে মডেলিং জামানা, মডেলিং যুগ। সকলকে দৃষ্টি আকর্ষণ করব, সকলের শ্রবণকে একটু বন্ধ করবেন, দৃষ্টিটা এদিকে দেবেন। কি বলতে চেয়েছি আমরা এগুলো সকলে একটু বোঝার চেষ্টা করবেন। আমরা হ্যালো এবারে ইসলামিক নাটক পরিবেশন করতে আসছেন আমাদের মাদ্রাসার ছাত্র। ইসলামিক নাটক আপনারা সকলে ধীরে স্থিরভাবে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। মঞ্চে আসছেন আমাদের মাদ্রাসার ছাত্রের মধ্যে সর্বপ্রথম মঞ্চে আসছেন মোহাম্মদ নূর আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সামনে আমি একটি ইসলামিক নাটক পরিবেশন করছি। নাটকটির নাম হচ্ছে মডেলিং জামানা ও মডেলিং যুগ। সবাই ধীরে স্থিরভাবে শ্রবণ করবে। বর্তমান জামানা মডেলিং জামানা, মডেলিং যুগ, আধুনিক সময়। কেউ আর পুরাতন যুগে থাকতেই চায় না, আর ইসলামিক রীতিনীতি কেউ মানতেই চায় না। তাই তো সমাজের এই দুর্দশা। কি করে হবে এই সমাজের উন্নতি? বলি ও হুজুর, হুজুর গো, কি হলো গো তোমার? এই সকাল সকাল একা একা কি সব বলছো? না গো ভাই, আমি একা একা ভাবছি আর বলছি যে এই সমাজের কি হবে। কেন, কি আবার হলো গো এই সমাজে? আর বলো না গো, এই বর্তমান সময় সবাই চাই নতুন নতুন কিছু করতে। যার কাছে যত টাকা সে বলে আরো চায়, যার কাছে যত জায়গা জমি সে বলে আরো চায়, আর যার যত রূপ সে বলে আমার আরো রূপ চায়, আর যার যত গাড়ি বাড়ি সে বলে আরো গাড়ি বাড়ি চায়। সব কিছুতে যেন মানুষ পাল্লা পাল্লি দিচ্ছে, কিছুতেই থামছে না। তাই এই নিয়ে আমার যত সব চিন্তার ভাবনা। ও, এই ব্যাপার তাহলে এ তো খুব ভালো। তা তোমার কি হলো? এটা নিয়ে এত জ্বলছে কেন তোমার? না না, আমার জলে না। আমি বলতে চাইছি যে মানুষগুলো আজকাল ইসলামিক রীতিনীতি ছেড়েই দিচ্ছে। তা বলি কি রীতিনীতি ছেড়ে দিচ্ছে, একটু বলো দেখি। কত কথা আরও বলবো, তবে একটুখানি শোনো। মানুষগুলো কিছুতেই আল্লাহকে ভয় পাচ্ছে না। হালাল হারাম দেখে না, জেনা, ব্যভিচারী, চুরি, ডাকাতি, ছিনতাই সব কিছু করেই যাচ্ছে। কিছুতেই যেন আল্লাহকে ভয় পাচ্ছে না। ও, এই কথা তাহলে? না গো ভাই, আরো কিছু কথা আছে। তা কি কথা বলো দেখি। যুব সমাজের কথা গো, যুব সমাজের। বলি ও হুজুর, যুব সমাজের কি কথা গো? এই ধরুন, যুবকরা বেপরোয়ার মতন ঘুরে বেড়ায় হই হই করে, বন্ধু বান্ধবের সাথে আর কি আড্ডা। আবার কত যুবক মদ গাঁজা খেয়ে পুরো ঘোর হয়ে থাকে। এদের তো কোনো শরিয়াতের জ্ঞানই নাই, নামাজ রোজাও না। যদিও বা নামাজ রোজা পড়ে, সই সুদবে করতেই পারে না। আজকাল এমন একটু হয় গো হুজুর, কারণ মডার্ন জামানা, মডেলিং যুগ। তুমি তো শুধু ছেলেদের দেখছো, মেয়েদের গুলো দেখোনি তো, তারা কত মডেল হয়ে ঘোরে। দেখেছি গো, দেখেছি গো। আজকালকার মেয়েদের কোনো পর্দাই নাই গো। আর এত বাজে বাজে ড্রেস পরে না, কি বলবো। আবার হাতে স্মার্টফোন। এই কারণে তো মেয়েরা প্রেম ভালোবাসা করে পালিয়ে যাচ্ছে গো, বাবা বারো কথা বলে। আর কত সংসার নষ্ট হচ্ছে পরকীয়ার ফলে, আবার কত ধর্ষণ হচ্ছে বেপদ্দার ফলে। তা বলি ও হুজুর, কি করবো গো তাহলে? শোনো ভাই, তাহলে ছোট থেকে বাচ্চাদেরকে মাদ্রাসায় দেবে, শরিয়াতের জ্ঞান দেবে, আল্লাহর ভয় দেখাবে, জাহান্নামের ভয় দেখাবে, জান্নাতের আশা দেখাবে। তুমি এসব যদি নাই পারো, তাহলে ছোট থেকে বাচ্চাদেরকে মাদ্রাসায় দেবে। ঠিক আছে, চেষ্টা করবি ইনশাল্লাহ। আসি গো, অনেকটা সময় চলে গেল।
পরে কথা হবে। ঠিক আছে, আমি একটু যাই। বন্ধু, ও বন্ধু, বলি কি হলো গো তোমার? না কিছু না, মনটা একটু খারাপ। কেন, কিসের জন্য মন খারাপ? এই আমার যুবক ভাই ও বোনদের নিয়ে একটু মনটা খারাপ। কেন, যুবক ভাই বোনদের আবার কি হলো? আরে তুমি কি দেখো নাই তারা কেমন করে ইসলামকে ভুলে যাচ্ছে? তাদের কোনো চিন্তাই ভাবনা নেই ইসলাম ধর্ম নিয়ে। তাদের চাল চলন কেউ জানি বেধর্মীর মতন হয়ে যাচ্ছে। নারী পুরুষ বোঝাই যাচ্ছে না, থেকে চেনাই যাচ্ছে না কে নারী আর কে পুরুষ। তাই ভাবছি কি করলে এই যুব সমাজকে ইসলামের পথে ফিরিয়ে আনা যায়। ও, এই ব্যাপারটা হলে? এই ব্যাপার। আচ্ছা, আমরা একটা কাজ করলে হয় না? বন্ধু কি কাজ? আমরা একটা ইসলামিক লেকচার আয়োজন করব, আর সেখানে ইসলামিক স্কলার আনবো, আর তানার কাছে এই যুব সমাজের কথা তুলে ধরবো। তিনি কুরআন ও হাদিস দিয়ে এই যুব সমাজকে ইসলামের পথে ফিরে আসার আহ্বান জানাবে। হ্যাঁ, এটা ভালোই হবে তাহলে। তাহলে চলো মাওলানা দাওয়াত করে আসি। চলো। আরে, ওই তো হুজুরের বাড়ি। হুজুরও দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন আর কি খবর বলেন? আলহামদুলিল্লাহ হুজুর, আমাদের ওখানে আপনাকে যেতে হবে। ইসলামিক অনুষ্ঠান আয়োজন করেছে, সেখানে গিয়ে আপনাকে এই যুব সমাজকে নিয়ে কিছু আলোচনা রাখতে হবে। ঠিক আছে, আমি যাব ইনশাআল্লাহ। বন্ধু চলো। হ্যাঁ বন্ধু চলো, আমরা এটা প্রচার করে দিয়ে আসি। শুনুন শুনুন শুনুন, সবাই শুনুন। আজ আমাদের এই ইসলামিক অনুষ্ঠানে সকলকে আসার জন্য আহ্বান জানাই। সকলেই চলে আসুন। দিন ও দুনিয়ার কথা হবে। যারা এদিকে ওদিকে ঘোরাঘুরি করছেন, রাস্তাঘাটে ঘোরাঘুরি করছেন, সকলকে আসার জন্য আহ্বান জানাই। সকলেই চলে আসুন, সকলকে আসার জন্য আহ্বান জানাই। হ্যাঁ বন্ধু বন্ধু চলে এসো, হুজুর চলে এসেছে। বন্ধু আসো, চলো হুজুর হুজুর চলুন, মঞ্চে চলুন। বসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিহিল হামিদ। সর্বোপরি শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান রবের প্রতি। সকলে বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করি সেই মহামানবের প্রতি, যিনি সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল মুরসালিন। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আজকে এই জলসার সম্মানীয় সভাপতি সাহেব ও সকল কমিটি বিন্দু এবং আমার সামনে বসে থাকা সকল শ্রোতা ও বিন্দুকে জানাই আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও বুক ভরা ভালোবাসা। আজকে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা সুস্থ সবলভাবে আমার কথাগুলো শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন। মহান রব্বুল আলামিন আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো। আযকুরুকুম, আমি আল্লাহ তোমাকে স্মরণ করব। ওয়াশকুরুলি, এবং আমার শুকরিয়া আদায় করো। ওয়ালা তাকফুরুন, নাশুকর করো না। আর আজকাল আমরা এই মডার্ন যুগ, মডার্ন জামানায় কি করছি একবার ভেবে দেখেন। সত্যি বলতে কি, এখন এই মডার্ন যুগ, মডার্ন জামানা নিয়ে আমার খুব ভয় হয়। যেদিকে যাই ফিতনা আর ফিতনা, যেদিকে তাকাই পর্দাহীন নারী আর নারী। এখন সব কিছুতেই যেন হারাম আর হারাম, এবং এখন মানুষ খুব ব্যস্ত হয়ে পড়েছে। এই পৃথিবীর মায়াজাল, লোভ লালসার মরীচিকায় পড়ে আছে। অর্থ সম্পদ, গাড়ি বাড়ি, জায়গা জমি, সব কিছুতেই যেন মানুষ এখন প্রতিযোগিতা শুরু করে দিয়েছে, কিছুতেই যেন থামছে না। এদিকে আবার মডার্ন যুগ, মডার্ন জামানা নামে নিজেকে কলঙ্কিত করেছে।
পুরুষরা মহিলাদের পোশাক পরিধান করছে আর মহিলারা পুরুষদের পোশাক পরিধান করছে, কিছুতেই যেন চেনা যাচ্ছে না কোনটা পুরুষ আর কোনটা মহিলা। সাবধান হয়ে যান হে আমার প্রিয় ভাই ও বোনেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল মুখান্নাসিনা মিনার রিজালি ওয়াল মুতারাজ্জিলাতি মিনান নিসা। নারী বেশি পুরুষকে অভিশাপ দিয়েছেন। এখন প্রায় দেখা যায় পুরুষরা গলায় হার, হাতে ব্রেসলেট, কানে দুল পরছে, আর মহিলারা শার্ট প্যান্ট, পুরুষদের স্ট্যাটাস সব কিছু নিয়ে নিচ্ছে। এগুলো থেকে সাবধান হয়ে যান হে আমার প্রিয় ভাই ও বোনেরা। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুই প্রকার জাহান্নামী ব্যক্তি আসবে যাদেরকে আমি রাসূল আমার যুগে দেখতে পাচ্ছি না। এক প্রকার হচ্ছে ওই সব নারী যারা পোশাক পরে উলঙ্গ অবস্থায় থাকে। এমন সময়তে সাহাবী হুজুরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, তা পোশাক পরে কিভাবে উলঙ্গ অবস্থায় থাকে? এমন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা এমন টাইট ফিট ড্রেস পরবে, তারা এমন ফিটিং ড্রেস পরবে, তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো অনুভব করা যাবে। রাসূল আরো বললেন, এমনকি তারা সাজসজ্জা করে পুরুষকে আকৃষ্ট করবে এবং নিজেও পুরুষের দিকে আকৃষ্ট থাকবে। রাসূল বললেন, তারা কখনোই জান্নাতে যেতে পারবে না। রাসূল আরো বললেন, এমনকি তারা জান্নাতের সুঘ্রাণও পাবে না। হায় রে আফসোস, অথচ জান্নাতের সুঘ্রাণ 500 বছর রাস্তার দূরত্ব থেকে অনুভব করা যায়। হায় রে মডার্ন যুগ, মডার্ন জামানা নামে মানুষকে কোথায় নিয়ে যাচ্ছে এটা একটু ভেবে দেখুন। মহান রব্বুল আলামিন আল্লাহ পাক কোরআনের মধ্যে বললেন, ওয়াত্তাকুল্লাহ ওয়া'লামু আন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, ওয়া'লামু, এবং জেনে রাখো, আন্নাল্লাহা, নিশ্চয়ই, বিমা তা'মালুনা বাসীর, তোমরা যা করো আমি আল্লাহ তা দেখি। হে আমার প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কতই না খারাপ কাজ করেছেন, কতই না পাপ করেছেন, রাতের অন্ধকারে কতই না জিনা ব্যভিচারী করেছেন, কতই না হারাম খেয়েছেন। হয়তো এগুলো কেউ দেখেনি বা কেউ জানে না, কিন্তু আমার মহান রব সব কিছু দেখেছে। সেই দিন আপনি কি করবেন? নিজের বয়সটা নিয়ে একটু চিন্তা করুন, একটু ভাবুন। নিজের হায়াতকে মাস, সপ্তাহ বা দিন দিয়ে ভাগ করেন। ধরেন আপনি 60 বছর বাঁচবেন। কত বছর কেটে গেল, পার হয়ে গেল, বাকি আছে আর কত বছর, কত দিন আছে, কত মাস আছে, কত সপ্তাহ আছে, বাকি যে দিনগুলি আছে কিভাবে কাটলে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যই পৌঁছাতে পারবেন, এটা একটু হিসাব করেন। একটু থামুন, একটু দাঁড়ান, একটু স্টপ হন। যে গতিতে আপনি এখন ছুটছেন সংসারের পিছনে, সমাজের পিছনে, অর্থের পিছনে, গাড়ি বাড়ি জায়গা জমি সব কিছুর পিছনে ছুটছেন, একটু শান্ত হন। আর একটা রাত একা একটু ভাবেন, একটা বসে একা একটু ভাবেন, আপনি দুনিয়াতে থাকতে আসেন, আপনি দুনিয়াতে মরতে এসেছেন এবং সময় ফুরিয়ে যাচ্ছে। আপনি জানেন না যে আপনি কত বছর বাঁচবেন। ধরেন আপনি 60 বছর বাঁচবেন, 30 বছর কেটে গেল, পার হয়ে গেল, বাকি আছে আর 30 বছর। এই 30 বছরের শেষ 2-3 বছর আপনি চাইলেও ইবাদত করতে পারবেন না ভালো করে, কারণ আপনার এখন যে স্পিড আছে, এখন যে গতিবেগ আছে, সেটা সে সময় আর থাকবে না। এবং বিগত যে দিনগুলি পার হয়ে গেছে, চলে গেছে, সে সময় আপনি কতবার নামাজ ছেড়েছেন, কতবার রোজা ছেড়েছেন, কতবার জিনা করেছেন, কতবার সুদ খেয়েছেন, কতবার ঘুষ খেয়েছেন, কতবার মানুষের হক ফাঁকি দিয়েছেন, কতবার দুর্নীতি করেছেন, কতবার চকলখড়ি করেছেন। আপনি নিজের খাতায় লিখুন আর ভাবুন আপনি কতটা পাপ করেছেন আর কতটা নেকি করেছেন। সেই হাসরের ময়দানে মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আপনার আমলনামা আপনাকে ছুড়ে দিয়ে বলবে, পড়ো তোমার আমলনামা। সেই দিন আপনি আপনার আমলনামা পড়ার জন্য যথেষ্ট। সেই দিন আপনি কি করবেন? যেদিন আপনার ভাই আপনার হবে না, আপনার বোন আপনার হবে না, আপনার আত্মীয় স্বজন আপনার হবে না, আপনার পাড়া প্রতিবেশী আপনার হবে না, আপনার আম্মাজানও আপনার হবে না, আপনার আব্বাজানও আপনার হবে না। সেই দিন আপনি কি করবেন? সে একটু ভাবুন। সেই দিনেতে সূর্যটা মাথার উপরে আসবে আর মাথার ঘিউ ঠকবক করে ফুটতে থাকবে। সেই দিনেতে এই মাটি আর মাটি থাকবে, এই মাটিটা পরিক্রমা হয়ে যাবে। সেই দিন মানুষরা খামে সাঁতার দিতে থাকবে, খামে ক্লান্ত হয়ে যাবে আর সবাই ইয়া নাফসি করতে থাকবে। সেই দিন আপনি কি করবেন? হে আমার প্রিয় ভাই ও বোনেরা, এখনো সময় আছে, ফিরে আসেন সেই মহান রবের। আপনি নিজেকে মরার আগে একবার মরা লাশ বানান আর ভাবেন আপনার সাথে কি হবে। সবাই মিলে প্রথমে আপনাকে ঘর থেকে বার করবে, তারপর আপনার গোসল করাবে, তারপর আপনার জানাজা হবে। আগে থেকে যে
কবরটি খোঁড়া ছিল, আগে থেকে যে কবরটি খোঁড়া ছিল, ওই কবরে আপনার আপনজন আমার। তারপর আপনাকে মাটি দিয়ে চলে আসবে, মাসের ছেলে আপনার উপরে ছাপিয়ে দেবে। ওই অন্ধকার কবর, সাপ বিচ্ছুর কবর, ভয়ঙ্কর কবর, যে কবরে মাটি আর মাটি, যে কবরে মাটির জানালা, মাটির দরজা, মাটির ঘর, সবকিছু মাটি। আপনি তো দুনিয়াতে সামান্য 2-3 ঘন্টা ঘুমানোর জন্য একটা মশা যদি আপনাকে ডিস্টার্ব করে, আপনি কত না কিছু করেন, আপনি মশারি খাটান, কত না কিছু করেন। আর আপনি আখিরাতের কথাটা একবার ভাবলেন না, আপনি সেই কবরের কথাটা একবারও ভাবলেন না যে সেই কবরে আপনি কিভাবে থাকতে পারবেন একলা। সেদিন আপনি চিৎকার করে বলতে থাকবেন, হায়রে আমার ছেলে আয়, হায়রে আমার স্ত্রী আয়, হায়রে আমার সন্তান আয়। সেদিনেতে কেউ আসবে না, কেউ আপনার জবাব শুনতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তিরা জাহান্নামী হবে তার কবরে 90টি করে সাপ দেওয়া হবে। একটি সাপের বিষাক্ত এত হবে, সেই সাপ দুটো একটা সেকেন্ডের জন্য যদি নিঃশ্বাস ফেলত, পৃথিবীতে সেখানে আর কোনোদিন সবুজ তরলতা জিনিস পড়তো না। তাহলে আপনি একবার ভাবেন, সেই সাপ যখন আপনাকে দর্শন করবে, সেই সাপ যখন আপনাকে কামড় দেবে, আপনি কিভাবে সহ্য করতে পারবেন সেই সাপের কামড়, কিভাবে সহ্য করতে পারবেন সেই সাপের আঘাত। হে আমার প্রিয় ভাই ও বোনেরা, এখনো সময় আছে, ফিরে আসেন সেই মহান রবের দিকে। আপনারা আর সংসারের পিছনে ছোটেন না, আর সমাজের পিছনে ছোটেন, আর অর্থের পিছনে ছোটেন না। এই দুনিয়াটা হলো পরীক্ষা দেওয়ার জায়গা। এই দুনিয়াতে মানুষ সবাই পরীক্ষা দিতে এসে, এই দুনিয়াতে আপনি বেশি দিন বাঁচবেন না, আপনি আখিরাতের চিন্তাটা করেন। হে আমার প্রিয় ভাই ও বোনেরা, এখনো সময় আছে, ফিরে আসেন সেই মহান রবের দিকে। আমার মহান রব হলেন দয়াশীল, আমার মহান রব হলেন ক্ষমাশীল, আমার মহান রব হলেন ইন্নাল্লাহা কানা তাওয়াবার রাহিমা। আমার রব নিজেই বলেছেন, আমি তওবাকারীকে বেশি পছন্দ করি। আমার রবের দরবারে এখনো সময় আছে, ফিরে আসে। হে আমার প্রিয় ভাই ও বোনেরা, আসসালাম।